এনটিভি অনলাইনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম বাবু। আমি এখন আছি চট্টগ্রামের সাতকানিয়া এবং বাঁশখালী উপজেলার মধ্যবর্তী স্থল সনখোলা চূড়ামণি এলাকায়। প্রিয় দর্শক, আপনারা এখানে দেখছেন, এখানে কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন একটি অবৈধভাবে গড়ে ওঠা ইট ভাটার ইট তারা নষ্ট করে দিচ্ছে এবং এই ইট ভাটাতে কাঁচামাল হিসেবে পাহাড়ের মাটি ব্যবহৃত হওয়ার কারণে এখানে সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি শামসুজ্জামানের নেতৃত্বে একটি অভিযান চলমান রয়েছে। সেই অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, আনসার সদস্য অংশ নিচ্ছে। আমরা যদি আপনাদেরকে দেখা, এখানে ফায়ার সার্ভিসের লোকজন এখানে তৈরিকৃত ইটগুলো নষ্ট করে দিচ্ছে, পানি মেরে দিচ্ছে। সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি শামসুজ্জামান, আমরা তার সাথে কথা বলে এই অভিযান সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। বারবার আমরা সংবাদ পাচ্ছি, গোপন সংবাদের ভিত্তিতে, যে এখানে পাহাড়ে মাটি কাটছে এবং আমরা মধ্যরাতেও যখন আমরা অভিযান পরিচালনা করছি, আসলে আমরা স্পটে এসে, যেহেতু অনেক দূরে চূড়ামণি এলাকা, আমাদের আসতে অনেক সময় প্রয়োজন। আমরা স্পটে কাউকে আমরা পাই না যারা এই মাটি খেকো যারা আছে, এবং কোনো ধরনের কোনো এক্সকাভেটর বা ডাম্পার আমরা পাচ্ছি না। এবং সর্বশেষ আমাদের যে আইন শৃঙ্খলা কমিটির সভা এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমাদের ইউনুস সিদ্ধান্ত অনুযায়ী পাহাড়ে ঢোকার যে রাস্তাগুলো আছে আমরা সেগুলো সবগুলোই আমরা কেটে দিচ্ছি, যাতে কোনোভাবেই এই ইটভাটা পাহাড় থেকে মাটি না কাটে। আসলে আমরা বারবার চেষ্টা করছি, অভিযান করছি। আপনারা দেখছেন যে ইতিমধ্যে আমরা কয়েকজনকে আমরা আটকও করেছি। আমরা চেষ্টা করছি আসলে যে যেভাবেই হোক এই পাহাড় কাটা বন্ধ করা, কারণ এই পাহাড় কাটা বন্ধ হলে আসলে আমাদের এই প্রকৃতি বাঁচবে, আমরা বাঁচবো। এই মাটি কিশোরদেরকে প্রতিহত করার জন্য যেমনভাবে আমাদের আসলে অভিযান আমরা করছি, আমার মনে হয় জনগণের সচেতনতাও অনেক বেশি প্রয়োজন। আপনারা আমাদের তথ্য দেবেন, বন্ধ করবেন, এবং এই যারা মাটি কিকো আছে তাদেরকে সামাজিকভাবে বয়কট করার জন্য যদি করা যায় আসলে, কারণ তারা সবাই আসলে সাধারণ মানুষ, কিন্তু তারা প্রকৃতির যে তারা ক্ষতি করছে, আমাদের ক্ষতি করছে। আমাদের যে অভিযান আছে এখানে অব্যাহত থাকবে, এবং আমরা আশেপাশে যে কটা স্পট আছে, পাটালি বলেও আমরা অভিযান পরিচালনা করেছি। আমরা ইতিমধ্যে অসংখ্য মাটিকে আমরা গ্রেপ্তার করেছি, জেল জরিমানা করেছি। আমরা খুব দ্রুত সেখানেও আমরা আরো অভিযান পরিচালনা করব।